পাখির মিষ্টি মধুর ডাক ছাড়া একটি দিনও যেন কল্পনা করতে পারে না ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশুরহাট গ্রামের মানুষেরা। গ্রামবাসীদের সকালের ঘুম ভাঙে পাখির ডাক আর ডানা ঝাপটানোর শব্দের মাঝ দিয়ে। পাখিদের প্রতি পরম ভালোবাসা থেকে নিজ গ্রামকে পাখির অভয়ারণ্য হিসাবে গড়ে তুলেছে তারা। গত 7-8 বছর গ্রামটিতে হাজার হাজার এশিয়ান শামুকখোল ও পানকৌড়ি পাখি বাসা বেঁধেছে। প্রজননের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বংশবৃদ্ধি করে চলেছে তারা। গ্রামটির নাম এখন পাখির গ্রাম বলে দেশ বিদেশে পরিচিত হয়ে উঠেছে। গ্রামটির মধ্যপাড়ায় পুরনো আমলের 3টি বিশালাকার দিঘি রয়েছে। এই দিঘি 3টির চারিপাশে রয়েছে বড় বড় শিমুল, কড়াই, মেহগনি ও জাম গাছ সহ ঘন বনজঙ্গল। প্রথমে 2010 সাল থেকে গ্রামটির দিঘিগুলোর পাড়ের গাছে এশিয়ান শামুকখোল ও পানকৌড়ি পাখি বাসা বাঁধতে শুরু করে। খুব ভোরে এরা খাদ্যের সন্ধানে দল বেঁধে উড়ে যায়, সন্ধ্যার আগেই আবার নিড়ে ফিরতে শুরু করে। রাতভর চলে ওদের ডানা ঝাপটানো। বর্তমানে এখানে পাখির সংখ্যা প্রায় 20,000। শামুকখোল পাখি ছাড়াও এরা শামুক ভাঙা, এশিয়ান ওপেন বিল স্কক নামেও পরিচিত। দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজারো মানুষ দেখতে আসছে এই পাখি। তবে গত বছরে উপজেলা প্রশাসন পাখি রক্ষার জন্য 2টি সাইনবোর্ড দিয়েছেন, আর দিনের বেলায় পাহারা দেওয়ার জন্য 2 জন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামবাসীরা বিলুপ্ত প্রজাতির পাখি রক্ষার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে স্থানীয়রা জানান, পাখির নিরাপত্তা ভাই বেশি নেয় খুব। এই স্থানীয় যারা এলাকার লোকজন তারা রাত্রির অন্ধকারে এসে পাখি পাড়ি নিয়ে চলে যায়। টিওনো সাহেব এসে 2টো চৌকিদার এখানে পাহারা দেওয়ার জন্য দিয়েছে, নিয়োগ করেছে। এই জায়গার পাখি কয়টা থাকুক, টিকে থাকুক, সবাই মেরে ধরে খায়, এগুলো ঠিক না। কেন এরা একটু আশ্রয়ে আছে, আর এখানে যদি এরকমভাবে মারা ধরা করে, হুড়োধারা করে, হয়তো এখানে সমস্যা হচ্ছে, এরা জায়গাটাতে উড়ে যাবে, চলে যাবে। তাই চাই সরকারে এই জায়গার একটা ব্যবস্থা নিক আর এগুলো সুন্দর থাক পরিচালনা। এ প্রসঙ্গে এলাকার চেয়ারম্যান জানান, স্থানীয় লোকদের সহায়তায় পাখি এখানে আছে। এভাবে আসলে চিরদিন এদের কতদিন টিকে থাকবে সেটা ভাবার বিষয়। মূলত এই মুহূর্তে পাখি সংরক্ষণের জন্য সরকারের উদ্যোগ নিতে হবে। সরকারের সদিচ্ছা এবং উদ্যোগ থাকলে এখানে একটি দৃশ্যমান এবং এই পাখিগুলো সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সরকারকেই নিতে হবে। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, আশুরা গ্রামটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। পর্যটকগণ প্রায় ওটা দেখতে যাচ্ছেন। আমরা এই বিষয়ে সচেতন। আমাদের কাছে অভিযোগ রয়েছে যে এখানে চোরা শিকারীরা চোরা শিকার করছে। আমরা এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিয়েছি। আমাদের যে গ্রাম পুলিশ আছে এবং পুলিশ বাহিনী আছে সবাই এই বিষয়ে অবশ্যই সচেতন থাকবে। আমরা ওখানকার প্রকৃতির ভারসাম্য নিজে নিজে রক্ষা হয় সেই বিষয়ে ব্যবস্থা নেব।